বাড়ছে প্রাণহানির সংখ্যা। এবছরের চলতি মাস পর্যন্তই মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত বাড়ছে বজ্রাঘাত। প্রকৃতির ওপর যেহেতু কারো কোনো হাত নেই, তাই ঝড় বৃষ্টির সময় সাধারণ মানুষকে কিছুটা সচেতনতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা। মাত্র দুদিনের বজ্রপাতে সারা দেশে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। ভীতি আরো বেড়েছে এরপর থেকেই। প্রতি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও বজ্রপাত হয়। পরিসংখ্যান বলছে, বিশ্বে বজ্রপাতের মৃত্যুর 1/4 ঘটে বাংলাদেশে। গেল কয়েক বছরে মৃতের পরিসংখ্যানটাও বেশ বড়ই। 2011 থেকে গেল বছর পর্যন্ত বজ্রাঘাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে 2012-তে। আর চলতি বছরে এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 100-র ঘর। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন বজ্রপাতের অন্যতম কারণ। এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তাপমাত্রার এমন চরিত্র বিরাজমান থাকলে ভবিষ্যতে বাড়তে পারে বজ্রাঘাতের সংখ্যা। উষ্ণতা যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই ঝড়ের যে ফোর্সটা বেড়ে যাবে। এর ফলে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এই সমস্ত ঝড়, বজ্রঝড়, বন্যা, সাইক্লোন, এই সমস্ত ঝড়ের ইন্টেন্সিটি এবং এগুলোর ফ্রিকোয়েন্সি দুটোই বৃদ্ধি পাবে। যেহেতু বজ্রপাত নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, তাই সচেতন হওয়াই প্রধান প্রতিকার বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বজ্রপাতের সময় দালানের নিচে আশ্রয় নেয়া, উঁচু স্থান থেকে দূরে থাকা, ধাতব বস্তু স্পর্শ না করা, বিদ্যুৎ চালিত যন্ত্র থেকে দূরে থাকা সহ নানা পরামর্শ দিচ্ছেন তারা। এই জিনিসগুলো আমাদের ব্যাপকভাবে জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে হবে। সেটা সরকারি পর্যায়ে, সেটা বেসরকারি পর্যায়ে, সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও এটা করা যায়। সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য যা করণীয় তাই করা উচিত। সংশ্লিষ্টদের মতে, গ্রামের মানুষ বজ্রাঘাতে আক্রান্ত হয় বেশি, তাই ঝড় বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ তাদের। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।